কোনো জিনিস তোমার হাতের সামনেই আছে আর তুমি খুঁজতে খুঁজতে যখন হন্যে হয়ে ওঠো, যখন বিরক্ত হয়ে ওঠো, আর যখন সেটা হঠাৎ করে পেয়ে যাও, তখনই মুখে হাসি ফোটে। নমস্কার পাবলিক, কেমন আছো সবাই? দিস ইজ ইউর ভেরি ওন বেহালার ছেলেটা উইথ দ্য পুষ্পাগিরি। আমাদের ছোট মাথা চলে আঁকে বাঁকে, সারা বছর ধরে তার এক হাত চুল থাকে। তবে এবার চুল কাটার পালা। দিদির বিয়ের 2.5 বছর পর প্রথমবার দিদির বাড়ি যাচ্ছি, তাই সেজেগুজে না গেলে হয়? বিশ্বাস করো, চুল কাটার পর ওজনটা যেন 2-2.5 কেজি বেশিই কমে গেছে। আর এই হালকা মাথা নিয়ে অফিস করতে করতে ঘুমটা যেন বেশি পাচ্ছিল। কোনো মতে নাইট শিফট শেষ করলাম এবং দিদির বাড়ি পৌঁছে গেলাম। প্রথমবার গিয়ে বেশ ভালো লাগছিল, তার মধ্যে যদি এরকম জলখাবার হয় তাহলে কোনো কথাই নেই। পরোটা, আলু ভাজা আর রসগোল্লা। আচ্ছা, চুল কাটার পর কি আমাকে একটু আলু ভাতে মার্কা দেখতে লাগছে কে জানে, বুঝতে পারছি না। এই হচ্ছে দিদির বাড়ি, আর এই যে দিদির বাবা, মেয়েদের জন্য অপেক্ষা করা সত্যিই একটা চাপের ব্যাপার। এই দেখো দিদির আর দিদির শাশুড়ি বেরোচ্ছে। দিদির শাশুড়ি চলে গেল আর আমি দিদিকে নিয়ে টুকটুক টুকটুক করতে করতে আমাদের বাড়ি চলে এলাম। তবে আসার জন্য একটা ক্যাব বুক করেছিলাম, আর এই ক্যাব কতটা ভালো কতটা খারাপ এ বিষয়ে তর্ক করতে গেলে মানে এক মানে মহাভারতের যুদ্ধর মতো হয়ে যাবে। কারণ যতবারই বলি যে ভাই দাদা আস্তে চালাও, একটু দেখো রাস্তাঘাটের অবস্থা, ততবারই সে মানে ঝাঁকুনিটা আরো বাড়িয়ে চলে যেন। তারপর পৌঁছে গেলাম বাড়িতে। দিদি এসে মাকে খুঁজছিল, এই ঘর সে ঘর করার পর, অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন মাকে দেখতে পেলো, তখন এই দেখো এক গাল হাসি। ওফ!